মাত্র ৩টি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এমন মুচমুচে আলু পকোড়া, যেটি আপনি আপনার ফ্যামিলিকে সার্ভ করতে পারবেন এমনি বা সস দিয়ে, যেটি খেতে হবে অসাধারণ টেস্ট এবং অনেক ভালো। তো চলুন আমার সাথে দেখে নিই কিভাবে এই আলুর পকোড়াগুলি বানাবো। সো লেটস গো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নেম ইজ সীমা আক্তার। তো প্রথমে আমরা আলুগুলিকে গ্রেট করে নেব। তো দেখুন, অ্যাকচুয়ালি এই আলু পকোড়াগুলি বানাচ্ছে আমার ছোট ভাবি, তো উনি আলুগুলিকে গ্রেট করে নিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলিকে গ্রেট করে নিচ্ছে, একদম চিকন চিকন দেখুন আপনারা। তো এইভাবে কিন্তু আমি সবগুলি আলু, মানে সরি আমি না, আমার ভাবি সবগুলো আলু গ্রেট করে নিয়েছে। তো গ্রেট করার পর এখন এই আলুগুলির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দেব মরিচ কুচি, কাঁচা মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, যে যতটা ঝাল খেতে পারেন ঠিক ততটা। তো দিয়ে দিয়েছি। এখন যে জিরা ধনে পাউডার অল্প পরিমাণে, তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ, যেটা অল্প পরিমাণে দিবেন। তারপর দিয়েছি আদা রসুনের যে পেস্ট অল্প করে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা পরিমাণ মতনই আপনারা দিবেন, যে যতটা আলু দিয়ে পকোড়া বানাতে চান ততটুক পরিমাণে আপনারা মশলা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। লবণ দেওয়ার পর আমরা দেব এখন বেসন। তো বেসন দিয়ে দিচ্ছি। দেখুন একটু বেশি পরিমাণে বেসনটা দেবেন যাতে আলুগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিয়েছি ডিম। তো মাত্র 3টি উপকরণ, আলু বেসন আর ডিম, এই 3টি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আপনাদের স্বাদের স্ন্যাক্স আলু পকোড়া। তো দেখুন এবারে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দেখুন খুব ভালোভাবে মাখাতে হবে, কারণ এখানে তো অনেকগুলি মশলা হয়েছে। তো সবগুলি মশলা একসাথে মেখে নেবেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছে। মাখানোর পর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই কড়াইগুলো হলো আমাদের গ্রামের ননস্টিক কড়াই, মানে এগুলি আমার মার মানে বিয়ে হওয়ার পর মানে অনেক পুরনো কড়াই, এজন্য কালো হয়ে গেছে। আর এগুলিকে আমরা বলি গ্রামে ননস্টিক কড়াই। এগুলি তেল অল্প পরিমাণে লাগে এবং ভাজা হয় খুব সুন্দর। ভাজি ভুনাতে ননস্টিকের কড়াই যেমন অল্প তেল ব্যবহার করা হয়, এগুলির মধ্যে অল্প তেল ব্যবহার করলে হয়। সো এখন আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলিকে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব তেলটা গরম হয়ে গেছে এবং পকোড়াগুলি দিয়ে দিচ্ছি। তো পকোড়াগুলি যখন এক সাইডে হয়ে এসছে তখন উল্টে দিচ্ছি। দেখুন এক সাইড কি সুন্দর একটা কালার চলে এসছে, ব্রাউনি ব্রাউনি একটা কালার চলে এসছে। দেখুন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার পকোড়া বানানো অলরেডি ডান, শেষ। খুব সহজ পদ্ধতিতে পকোড়াগুলি বানিয়ে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। পকোড়া হয়ে গেছে। সো আপনারা যাদের এই পকোড়া রেসিপি ভালো লাগলো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আপনারা বানিয়ে দেখবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল, থ্যাংক ইউ।